এখানে আমি সবগুলো সোল্ডারিং করে নিয়েছি। ভিডিওটা যাতে বড় না হয় যার কারণে কিছুটা আমি করে রেখেছিলাম। আশা করি এগুলো আপনারা সোল্ডারিং করতে পারবেন, এগুলো আহামরি কিছু না। তো দেখেন এটা আমি সুন্দর করে এটা সোল্ডারিং করে নিয়েছি। আপনারা সেম এইভাবে সোল্ডারিং করে নেবেন। আর কীভাবে ট্রানজিস্টর বসাবেন এটা যদি আপনি বুঝতে সমস্যা হয়, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে মাপ দিয়ে করবেন। যেহেতু আমার হিটসিংটা আগে এটা ফোটা করেছিল, সেহেতু এটা আমি ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিয়েছি। তা এখানে যে ফিল্টারিং বোর্ডটা এটা আমি কানেকশন করেছি। এখানে দেখেন যে ক্যাপাসিটর, যে এখানে যে 4টে ক্যাপাসিটর ব্যবহার করেছে, এটা পাইসনের ক্যাপাসিটর। তাই ক্যাপাসিটরের যে মানে নেগেটিভ সাইডটা এই সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপাসিটর নেগেটিভ। তাই এখানে দেখেন এই যে ইন্ডিকেট করেই দেওয়া আছে সাইকেলে যে সাদা সাদা একটু দাগ দাগ, এটা হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে নেগেটিভ, প্রত্যেকটা হচ্ছে এই সাইডে নেগেটিভ। এখানেও দেখেন এই সাইডটা নেগেটিভ, এই পাশের সাইডটাও এই যে সাদা সাদা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তা এখানে যে ডায়োডটা ব্যবহার করেছে এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ডায়োড। এটা 25 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, আর 900 ভোল্ট পর্যন্ত ধারণ ক্ষমতা আছে। তো এখানে দেখেন আমি সুন্দরভাবে এটা সোল্ডারিং করে নিয়েছি। এইভাবে বসানোর পর এখানে যে কেসিংয়ে যে ওয়ারিংটা, এই ওয়ারিংটা আমি রেকর্ড করেছিলাম, এই কোডটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের একটু বুঝিয়ে দেবো। এখান থেকে যে আমি এসি কোডটা নিয়েছি, এসি কোড, এই যে এসি কোডটা, এই এসি কোড থেকে যে সবুজ কালার তার দুটো দেখতে পাচ্ছেন, এই তার দুটো সরাসরি এখানে একটা ফিউজ, সরাসরি একটা এসি কোড থেকে এখানে ফিউজে নিয়েছি, আর ফিউজ থেকে এখান থেকে একটা তার ডাইরেক্টে দেখেন এখান থেকে এটাও আমি এখানে নিয়েছি। তা সরাসরি এখান থেকে নিয়ে সুইচ, যে এখানে আমি যে সুইচটা ব্যবহার করেছি, এখানে দেখেন সরাসরি সুইচের উপর পাশে এটা আমি কানেকশন করেছি। আর যে ট্রান্সফর্মার থেকে, দুই ট্রান্সফর্মার থেকে যে তারটা আছে, এ দেখেন লাল তার, এখানে যে দুই লাল তার, সুইচের নিচ পাশে এখানেও সোল্ডারিং করে দিয়েছি, এখানে সোল্ডারিং করে দিয়েছি। এই ট্রান্সফর্মারটাও সেম, এপাশে সোল্ডারিং করে দিয়েছি এখানে। তাহলে হবে কি, সরাসরি ভোল্টেজটা যখন এসি লাইনে ভোল্টেজটা 220 ভোল্ট ভোল্টেজটা সরাসরি যখন এখানে আসবে, তখন আমি সুইচ দিব, তখন আমার এই দুটোতে পাওয়ার চলে আসবে, মানে দুই ট্রান্সফর্মারে পাওয়ারটা চলে আসবে। তা এখন এটা আমি এইভাবে সরাসরি এই যে আমার যে এখানে আছে, এখানে এটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার আগে আমার কানেকশনটা এখান থেকে করতে হবে। তাই আপনি এখানে দেখেন লেখা আছে, যে একটু লক্ষ্য করবেন যে লেখা আছে এসি ইন, অর্থাৎ যে ট্রান্সফর্মার থেকে যে তারটা আছে সরাসরি এটা আমার এখানে গ্রাউন্ডটা মাঝখানে বসবে, আর দুটো 40, আপনার এটা 45, এখানে এটা 45, সরাসরি দুই পাশে বসবে। যেহেতু এটা আমি যেখানে এখানে বসাবো, সরাসরি এই তার দুটো এখানে নিচে আসবে না, এই কারণে আমি এখানে একটু সোল্ডারিং করে নিয়ে তারটা আমি এখানে কানেকশন করব। আর এখান থেকে গ্রাউন্ড দেখেন, এখান থেকে গ্রাউন্ড আউটপুট হবে, এখান থেকে নেগেটিভ আর এখান থেকে পজিটিভ। তা এখন আমি এখান থেকে তারটা সোল্ডারিং করে নেব, 3টা তার সোল্ডারিং করে নিয়ে আমি এখানে এই ফিল্টারিং বোর্ডে কানেকশনটা করব। তাই এটা আমি এখন একটা কানেকশন করে নিই, ভিডিওটা যাতে বড় না হয়। ভিডিওটা আমি পজ করে সোল্ডারিংটা আমি করে নেব। তা দেখেন যে এখানে যে ট্রান্সফর্মার থেকে এখান থেকে 3টা তার আমি বের করে নিয়েছি সোল্ডারিং করার জন্য, যেহেতু তারটা শর্ট ছিল। তো এখন এখানে আমি হিটসিং টিপ দিয়েছি ইনসুলেশন করার জন্য। এগুলো একটু হিট দিলে এগুলো আসলে একা একাই চেপে যায়। তা এখন আমি সুন্দর করে এটা আমি সার্কিটে কানেকশন করব। এখানে একটা টাই কেবল দিয়ে আটকিয়ে দিই, তাহলে জিনিসটা একটু ভালো হবে। তাহলে এখানে আমার কোনো নেগেটিভ পজিটিভ নেই, তবে ইয়েলো তারটা এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা অবশ্যই এটা আমার মাঝখানে দিতে হবে। আর ওখানে লালটা আর যে ব্লু কালার ওয়্যারটা আছে, এটা যে কোনো এক পাশে দিলেই হবে, সমস্যা নেই। এখান থেকে এসে তারটা আমার যে পিসিবি বোর্ডটা আছে এখান থেকে এটা আসবে। আর
এটা সোল্ডারিং করার আগে এখানে আমার যে ফিল্টারিং বোর্ডটা আছে এখান থেকে যে আমি আউটপুটটা নিব, যেহেতু এটা আমার এইভাবে এটা বসবে, এই জন্য আমার আগে এটা সোল্ডারিংটা আগে এখান থেকে করে নিতে হবে। তো এখন আমি সোল্ডারিংটা করে নেব এখান থেকে 3টা তার দিয়ে। তাহলে এখান থেকে আমার আউটপুট নেব, লালটা আমি পজিটিভে দিব, গ্রাউন্ডটা আমি মাঝখানে দেব, আর ব্লুটা নেগেটিভে দিব। তাই এটা আমার পজিটিভ, আমি এখানে এটা পজিটিভ দিয়ে শুরু করি। এখানে একটু রং ধরিয়ে নিলাম, তাহলে সোল্ডারিং করতে একটু সুবিধা হয়। পজিটিভটা আমি পজিটিভে দিলাম। গ্রাউন্ডটা আমি মাঝখানে দিলাম। অবশ্যই সোল্ডারিংগুলো একটু ভালো করে করবেন। একটু দেখেন, এখান থেকে আমি 3টে তার যে আউটপুটে যে আমার বোর্ডে যাবে, ট্রানজিস্টর বোর্ডে যাবে, এই তারটা আমি এখান থেকে সোল্ডারিং করে নিলাম। আর এখন আমি সোল্ডারিং করব এখান থেকে, যে এই তারগুলো আমি এখানে দিব। দেখেন আমি কীভাবে সোল্ডারিংয়ের তারগুলোর সাথে আমি রাংটা ধরিয়ে নিই, আপনারা সেম এইভাবেই ধরে নেবেন, তাহলে সোল্ডারিং করতে সুবিধা হবে। এখন এটা হচ্ছে আমার গ্রাউন্ড, মাঝখানে একটা গ্রাউন্ড, আর 2 পাশের এখানে 45 দিব, লাল তারটা অথবা যে ব্লু কালার তারটা, এটা 2 পাশে যে কোনো এক পাশে দিলেই হবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি প্রথমে গ্রাউন্ডটা মাঝখানে দিলাম। সোল্ডারিংগুলো অবশ্যই একটু ভালো করে করবেন। আর এটা আমি এখানে দিলাম। তো দেখেন আমার এখানে কানেকশনটা মোটামুটি শেষ। এখন এটা আমি কি করব, এইভাবে এটা সুন্দর করে আমি এখানে বসিয়ে দিব নাটের সাথে। তাই দেখেন এটা আমি সুন্দর করে কেসিংয়ের সাথে লাগিয়ে নিলাম নাটগুলো উপর দিয়ে, এটা অনেক শক্ত হয়ে গেছে, এটা অনেক ভালো হয়ে গেছে। তো এখন এই পাশে যে তারটা আছে এটা আমি একটু টাই কেবল দিয়ে সুন্দর করে তারগুলো একটু গুছিয়ে দিব যাতে সুন্দর দেখা যায়। এটা একটু এখানে একটু লক্ষ্য করেন যে এটা সুন্দর একটা ভাবে এখন এটা দেখা যাচ্ছে। তাই এটা এখন এটা যেটা আছে এই তারটা, এটা আমার ট্রানজিস্টর বোর্ডে বসবে। এখন ট্রানজিস্টর বোর্ডটা এখানে আমি বসানোর জন্য 2টা ছিদ্র করে নিয়েছি। এখন এই ট্রানজিস্টর বোর্ডটা আমি এখানে বসাবো।
এখানে বসাবো। এখানে বসিয়ে আমি এখানে যে তারটা আছে এটা সুন্দর করে এখান থেকে আমি এটা সোল্ডারিং করব। তাই এখন এটা আমি আগে কেসিংয়ের সাথে এটা আমি বসাতে হবে। এটা মার করে নিয়ে এটা বসিয়ে তারপরে আমি সোল্ডারিং করব। তাই এটা দেখেন এটা সুন্দরভাবে এটা আমি কেসিংয়ের সাথে এটা লাগিয়ে নিয়েছি অনেক টাইট করে। এখন এখানে যে ভোল্টেজটা আমি যে ট্রানজিস্টর বোর্ডে ভোল্টেজটা ইন করবো, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা মাইনাস, অর্থাৎ এই যে সাদা যে ডাক্তারটা আছে পুরোটা, এটা পুরোটা আসছে নেগেটিভ। আমি যে কোনো জায়গায় এই ব্লু কালার তারটা এটা আমার নেগেটিভ ভোল্টেজ আছে, এটা আমি যে কোনো জায়গায় আমি কানেকশন করতে পারবো। আর হলুদটা হচ্ছে এটা আমার গ্রাউন্ড। গ্রাউন্ড হলে আমার এই যে সাইড দিয়ে এটা পুরোটাই হচ্ছে আমার গ্রাউন্ড, এটা আমি যে কোনো জায়গায় এটা কানেকশন করতে পারবো। আর পজিটিভটা এখানে দেখেন, এটা লক্ষ্য করেন যে এটা পজিটিভ লেখা। এখানে এই যে সাদা দাগটা এটা পুরোটাই হচ্ছে পজিটিভ, আমি যে কোনো এক জায়গাটা কানেকশন করতে পারবো। তো আমার কাজের সুবিধার্থে আমি পজিটিভটা এখানে কানেকশন করব, আর গ্রাউন্ডটা আমি এখানে কানেকশন করব, আর নেগেটিভটা আমি এখানে কানেকশন করব। আপনারা যখন সোল্ডারিং করবেন অবশ্যই অতিরিক্ত তার রাখবেন না, যেহেতু তারটা আমি ঘুরিয়ে বেছিয়ে নিব, এটা আমার অতিরিক্ত তার থাকবে না। এখন আমি স্পিকার যে আউটপুটটা আছে এখান থেকে এখন আমি স্পিকার আউটপুটটা কানেকশন করব। এই কালো যেহেতু এটা আমার মনো অ্যাম্প্লিফায়ার, এটা কালো দুটো আমি শর্ট করে দেবো, লাল দুটো শর্ট করে দিয়ে এখানে দেখেন যে লেখা আছে স্পিকার, এটা হচ্ছে আমার স্পিকার পজিটিভ, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড। গ্রাউন্ডটা যে কোনো এক জায়গাতে নিলেই হবে। আমি গ্রাউন্ডটা এখান থেকে নিব, তা এখান থেকে তারগুলো আমি একটু সোল্ডারিং করে নিয়ে এইখান থেকে আমি কানেকশনটা দেখাবো, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। এই দুটো আমি আগে সোল্ডারিং করে নেব, ভিডিওটা আমি পজ করে দেব। তা দেখেন এখানে যে এখানে দুটো তার আমি সুন্দর করে স্পিকারে যে আউটপুট টার্মিনাল নেগেটিভ দুটো শর্ট করে নিয়েছি একটা কালো তার দিয়ে, যে এখান থেকে একটা শর্ট করে নিয়ে এখান থেকে নিয়ে এটা আমি এখানে গ্রাউন্ডে কানেকশন করে দিব। আর পজিটিভ যে আউটপুট টার্মিনালটা এটাও আমি এখানে সোল্ডারিং করে নিয়ে এখান থেকে এটা শর্ট করে দিয়েছি দুইটা লাল। এখন এটা যে এখানে লেখা আছে যে স্পিকার পজিটিভ, এটা আমি এখানে সোল্ডারিং করব, আর এটা এখানে সোল্ডারিং করে দেবো। কুলিং ফ্যানে ভোল্টেজটা দিব। তা দেখেন এটা আমি যে ব্রিজ রেক্টিফায়ার করে নিছি, এ বিষয়ে এটা কেমনে করবেন এরকম দুটো ভিডিও আমার চ্যানেলে আছে, আরও অ্যাম্প্লিফায়ারে দেখিয়েছি। তারপর আপনাদের দেখাই, একটু বোঝাই যে এখানে দেখেন যে একটা ডায়োডের একটা সাদা একটা কালো সাইড থাকবে, এখানে একটা সাদা একটা কালো, এখানে থেকে সরাসরি আমার দুইটা এসি টার্মিনাল, একটা সাদা একটা কালো সাইড একটা বসবে, আর একটা সোল্ডারিং হবে, আর একটা কালো সাদা এদিকে একটা সোল্ডারিং হবে। আর দুটো যে পাশে কালো থাকবে এটা হচ্ছে আমার নেগেটিভ, দুই পাশে যেটা কালো থাকবে এটা নেগেটিভ, এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে। আর দুটো যে সাদা প্রান্ত থাকবে দুই সাইডে এটা হচ্ছে আমার ক্যাপাসিটি পজিটিভ, এই লেগটার সাথে এটা এখানে সোল্ডারিং হবে, আর কালো সাইড দুটো এটা হচ্ছে নেগেটিভের সাথে সোল্ডারিং হবে। আর এখানে যে ক্যাপাসিটার যে ইউফটা এটা 50 ভোল্ট 1500 ইউএফ, এটা চাইলে আপনার 25 ভোল্ট থেকে 35 ভোল্ট 40 ভোল্ট যে কোনো মানে ক্যাপাসিটার ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করবেন যাতে 20 ভোল্টের উপরে থাকে। যেহেতু আমি দুইটা ক্যাপাসিটার দুইটা কুলিং ফ্যান চালাবো, এখানে একটু ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি আর ইউপটা একটু বাড়িয়ে নিয়েছি।
তাই এখন আমি কি করব, এখানে যে আমার একটা সাদা একটা কালো, এখানে আমি তারটা সোল্ডারিং করব। এটা আমার সোল্ডারিং হয়ে গেছে। এটা যেন সুন্দরভাবে কিচিংয়ে বসে, যার কারণে তারটা আমি একটু লং রাখছি। এখানে এটা আমি সুন্দরভাবে এটা কিচিংয়ের সাথে বসিয়ে দিয়ে এখান থেকে আমি নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা নিব। এখানে একটু সুপার গ্লু দিয়ে তো দেখেন এখানে সুন্দরভাবে এটা আমি কেসিংয়ের সাথে বসিয়ে দিয়েছি। তাহলে নেগেটিভের ক্যাপাসিটার নেগেটিভ থেকে আমি কালোটা নেব, আর এখান থেকে আমি পজিটিভটা নেব। তারপরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তা এখান থেকে যে আমার কুলিং ফ্যানে দুটো আছে তার লাল, এখানে এই তারগুলো এখানে আমি একটা সোল্ডারিং করে দিব। তো দেখেন এটা কুলিং ফ্যানের তার দুটো আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দিয়ে এখানে আমি রেডসিং টিউব দিয়ে এটা ইনসুলেশন করে দিব। কালোটাও আমি একটু হিট দিয়ে নিলাম। এটা হালকা আমি একটু পেঁয়াজ দিয়ে নিব যাতে এলোমেলো না দেখা যায় তারটা। আমার যে পজিটিভ তারটা আমি ক্যাপাসিটর পজিটিভে এটা সোল্ডারিং করে দিব। এটা পজিটিভে সোল্ডারিং হয়ে গেছে, আর ক্যাপাসিটর নেগেটিভে আমি এটা এখানে সোল্ডারিং করে দিব। তাহলে এখানে আমার সোল্ডারিং হয়ে গেল, কুলিং ফ্যান কানেকশনটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর আগামী ভিডিওতে লেভেল লাইট, ব্লুটুথ, ভলিউম সার্কিটটা কানেকশন করে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।